হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি ব্রাইডাল লেহেঙ্গার সম্পূর্ণ কাটিং এবং স্টিচিং। তো কাটিং এবং সেলাই সহ পুরোটা দেখাবো। তো দেখে নিন এটা কীভাবে কাটিং করেছি। প্রথমে এটা হচ্ছে ব্যাক পার্ট। প্রথমে আমি 1/2 ইঞ্চি করে একটা মার্ক করে নিয়েছি। এই 1/2 ইঞ্চির পর থেকে কিন্তু আমি ড্রয়িং করব, কারণ যেহেতু পিছনে হুক হবে তাই 1/2 ইঞ্চি নেওয়াটা খুবই জরুরি। পুট আমি নিয়ে নিয়েছি 6/200 ইঞ্চি। এখান থেকে আর্ম হলো আমি ওই 6/200 ইঞ্চি নিয়ে নিয়েছি। দেখুন এইভাবে নিয়ে দাগ টেনে দিয়েছি। আমার চেস্ট আছে 39 ইঞ্চি এবং ওয়েস্ট আছে 36 ইঞ্চি। এখান থেকে আমি চেস্টের 4 ভাগ করে 9.75 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি মার্জিনের জন্য, এবং লেন্থটা ছিল আমার 16.5 ইঞ্চি। আমি 1 ইঞ্চ প্লাস করে তাতে 17.5 ইঞ্চি দিয়েছি। আপনারা আপনাদের লেন্থ অনুযায়ী করতে পারেন, কারোর 14 থাকতে পারে বা কারোর 15 থাকতে পারে। এরপর ওয়েস্ট হচ্ছে আমার 9 ইঞ্চ হবে। 4 দিয়ে ভাগ করলে 1 ইঞ্চ নিচ্ছি আমি টেকেনের জন্য, এবং তারপর 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি এক্সট্রা মার্জিনের জন্য। এরপর এই 9 ইঞ্চিটা দিয়ে এইভাবে টেপটা মুড়ে মার্ক করে নিলাম। এখানে একটা কাট দিয়ে নেব। এই কাটটাই কিন্তু টেকেন দেওয়া হবে। তো এইভাবে কাট দিয়ে নিলে খুবই সুবিধা হয় টেকেন দিতে। খুব সুন্দর করে রাউন্ড করে ওটা কাটিং করে নেবেন। তো এইভাবে আমি ফ্রন্ট পার্টটাও কাটিং করে নিয়েছি। দেখুন ফ্রন্ট পার্টটা কিন্তু ওই 1/2 ইঞ্চি ছেড়ে কাটিং করেছি। তো ব্যাক পার্টে শুধু 1/2 ইঞ্চিটা রেখেছি, এবং এখানে তালপাত কাটিং করে নিয়েছি 1/2 ইঞ্চির মতো। সেম প্রসেসে এটাও আমি কাটিং করেছি। দেখুন এরপর লেহেঙ্গা যেটা আছে সেটাও আমি সেম প্রসেসে কাটিং করে নিয়েছি। এইভাবে মিডিল বরাবর ধরে কিন্তু অবশ্যই ফেলবেন, নেকটা মিডিল করে ধরে ফেলবেন। এইভাবে ডিজাইনগুলো অবশ্যই দেখে ফেলতে হবে। খুব সুন্দর করে কাটিং করে নিয়েছি। এইভাবে ব্যাক পার্টটাও আমি কাটিং করে নিয়েছি। এরপর আমি হাতা কাটিং করব। তো তার জন্য এখান থেকে আর্মহোলের মাপটা নিয়ে ফ্রন্ট থেকে ওই 8 ইঞ্চি মতো রয়েছে। তো লেন্থ আমি নিয়েছি 15.5 ছিল, 16.5 ইঞ্চি, 1 ইঞ্চ প্লাস করে নিয়ে নিয়েছি লেন্থটা। এবং এখান থেকে 3 ইঞ্চি আমি ডাউন করেছি, দেখিয়ে দিলাম। এবং 8 ইঞ্চি নিয়েছি, যে 8 ইঞ্চিটা নিলাম এবার এক্সট্রা 1 ইঞ্চির মতো নিয়েছি, নিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবং মুহুরি আমাদের ছিল 10 মানে 10.5 মতো ছিল, 5/200 নিয়ে 1.5 ইঞ্চি নিয়েছি। এরকমটা ছিল হাতার কাজটা। তো হাতে আমি লাইনিং দেব না। এরপর আমি সেলাই শুরু করব। প্রথমে এইভাবে লাইনিংয়ের ওপর ফ্রন্ট পার্টটা আমি উল্টো করে রাখবো, রেখে একটা বড় সেলাই দিয়ে নেব। বড় টাকার সেলাই আমি পুরোটা পুটটা সেলাই করে নেব, যাতে আমাদের কাপড়টা না সরে যায় এবং গলাটা খুব ভালোভাবে আমরা সেলাই করতে পারি। দিয়ে নিয়েছি। এবার আমি মিডিল থেকেও একটা সেলাই দিয়ে নেব এইভাবে। এরপর নেকটা আমি ড্রয়িং করে নেব। তো নেকটা অনেক ডিপ আছে, আমার কাস্টমার এত ডিপ নেক করবে না, তাই জন্য নেক করব আমি 6 ইঞ্চি, মানে 5.5 ইঞ্চি করব। তাই জন্য 6 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবং সাইডেও আমি ওই 6 ইঞ্চি করে মার্ক করে নিলাম। যেভাবে আমরা নেক ড্রয়িং করি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে নিয়ে এবং লেন্থটা নিয়ে, সেইভাবে দেখুন একটা আমি বক্স মতো করে নিয়ে এরকম শেপটা দিয়ে নিচ্ছি। এই নেকটার শেপ দিয়ে নিচ্ছি। তো দুপাশে দেওয়ার জন্য এই কাপড়টা দিয়ে এইভাবে উল্টে ছাপটা তুলে দিলাম। এরপর খুব ভালো করে ড্রয়িংটা করে নিচ্ছি। করে নেওয়ার পর এরপর আমি স্টিচিং করে নেব। তো খুব ভালো করে ধরে স্টিচিংটা করতে হবে, একটুও যাতে না কাপড় সরে যায়, এটা কিন্তু খুবই খেয়াল রাখতে হবে। যেরকম নেক আছে, যেরকম আমি ড্রয়িং করেছিলাম সেমভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। পান গলা সেলাইটা আমি করে নিয়েছি। এরপর আমি 1/2 ইঞ্চি বা 2 সুত করে কাপড় রেখে পুরো কাপড়টা আমি কাটিং করে দেব, এবং ছোট ছোট কাট দিয়ে দেব। এই কাট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেলাই যাতে না কেটে যায়, খুব খেয়াল রেখে এই কাটটা দিতে হবে। কাট দিয়ে নিয়েছি এবং কাঁধে যেই সেলাইটা দিয়েছিলাম
সেটা খুলে নেব ভালো করে। এটা যেহেতু বড় সেলাই দিয়েছিলাম তাই এটা খুলে নিলাম। সেম প্রসেসে আমি দুটো কাঁধেরই সেলাই খুলে নিয়েছি। তারপর আমি অস্তরটা এইভাবে উল্টে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই অস্তরের উপর দিয়ে সেলাইটা দিতে হবে। এই সেলাইটা দিলে কি হয়, এটা উল্টাতে খুবই সুবিধা হয়। এইভাবে অবশ্যই লাইনিং দিয়ে সেলাই করবেন, গলার পটি বসাতে লাগবে না। তো দেখুন কি সহজভাবে উল্টে গেছে। এরপর উপর থেকে ফিনিশিংয়ের জন্য একটা চাপ সেলাই দিয়ে নেব। নেকটা কিন্তু আমার খুবই সুন্দর এসছে। এরপর উল্টে নেব। উল্টে এইভাবে প্রথমে কাঁধ সেলাই করে নেব, অস্তরের সাথে অ্যাটাচ করে নেব। এরপর আর্মহোলের কাছেও অ্যাটাচ করে নেব। এইভাবে পুরোটা কিন্তু অ্যাটাচ করে নিতে হবে। খুব ভালোভাবে ধরে পুরো অস্তরের সাথে মেন কাপড়টা খুব ভালোভাবে অ্যাটাচ করে নিতে হবে। দুদিকেই আমি অ্যাটাচ করে নেব। এবং যেসব এক্সট্রা কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কেটে দিতে হবে, না হলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না। এইভাবে এক্সট্রা কাপড়গুলো আমি ছেঁটে বাদ দিয়ে দেবো সব দিকের। তো সেলাই করে নিয়েছি। এরপর দুটো রাখবো এইভাবে, একটার উপর একটা ডবল করে রেখে এখান থেকে সেই 9 ইঞ্চটা দাগ দিয়ে নিয়েছি এবং সেই ফোল্ড করে আমি কাট দিলাম। এখানে টেকেন দেব, 1/2 ইঞ্চি করে টেকেন দেব, কারণ 1 ইঞ্চি নিয়েছিলাম এক্সট্রা। নিচের দিকে আমি 1/2 ইঞ্চি নেব এবং 5 ইঞ্চি লম্বা একটা টেকেন দেব। তো এইভাবে তেড়ছাভাবে টেকেনটা দিয়ে নেব। অবশ্যই সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে সেলাইটা লক করার খেয়াল রাখতে হবে। এইভাবে আমি দুদিকেই সেমভাবে টেকেনটা দিয়ে নেব। 1/2 ইঞ্চি নিচের দিকে দেব এবং 5 ইঞ্চি উপরে তেড়ছাভাবে দিয়ে নেব সেলাইটা। দিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই সেমভাবে আমি ব্যাক পার্টটা রেডি করে নিয়েছি এবং মিডিল থেকে কেটে নিয়েছি, কারণ এখানে হুক লাগাবো। তো আমি হুক অ্যাটাচ করাটা সম্পূর্ণ দেখাবো। হুকের পটি লাগানোর জন্য আমি দুটো পটি কেটে নিয়েছি, একটা 1.5 ইঞ্চি এবং একটা 3 ইঞ্চির চওড়া। তো প্রথমে আমি এই দিকটা নিয়ে নিয়েছি, যেদিকে আমরা হুকটা মানে হুক লাগাবো। তো এই দিকে হুক লাগাতে হয়, মানে হচ্ছে আমার ডান দিকে, এইভাবে রেখে ডান দিকে করে দেখে নেবেন। তো ডান দিকে হুক লাগাতে হয়। প্রথমে পটিটা রাখবো, উপর দিক থেকে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো, রেখে যেটুকু বেশি আছে একটু রেখে ছেটে দেব, দিয়ে 1/2 ইঞ্চি করে সেলাই দিয়ে নেব। এটা কিন্তু আমি সোজার উপরে রেখেছি, সোজা দিকে রেখে সেলাই করে নিয়েছি। এরপর এই পটিটার ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই চাপ সেলাইটা দিলে কিন্তু ওল্টাতে খুবই সুবিধা হয়, খুব ফিনিশিংয়ের সাথে ওল্টানোটা হয়। এরপর এইভাবে ওপরের কাপড়টা ফোল্ড করে নেব। যেহেতু নেক রেডি করা আছে তো এখানে কাঁচা রাখলে হবে না, ফোল্ড করে এবং 1/2 ইঞ্চি ফোল্ড করে এইভাবে সেলাই দিয়ে নেব। এই ডিজাইনে যেখানে পাথর আছে স্টোনগুলো মানে দেখে শুনে সেলাই করতে হবে, না হলে কিন্তু ছুঁচ ভেঙে যাবে। এইভাবে সেলাই করে নিয়েছি এবং যে ফাঁকা অংশটা ছিল সেটাও সেলাই করে আটকে দিলাম। এই যে এরকমভাবে সেলাই করে নিয়েছি। এরপর ওই পটিটার ওপর মেন কাপড় রেখে আমি সেলাই করে নেব, কারণ শুধু পটিটা দেব না, এটা বাইরের দিকে বেরিয়ে থাকবে, তাই এর উপরে একটা মেন কাপড় দেব। তো দেখুন এইভাবে কাপড়টার সাথে মেন কাপড় আমি অ্যাটাচ করে নিয়েছি, মানে অস্তরের সাথে অ্যাটাচ করে নিয়েছি। এরপর উপরের দিকে 1/2 ইঞ্চি রাখবো এবং সেলাই দিয়ে নেব। এটা কিন্তু আমি উল্টো সাইডে বসিয়ে, মানে সোজা সাইডের সঙ্গে উল্টো সাইড মিলিয়ে আমি কিন্তু সেলাই দিচ্ছি, খুব ভালো করে একটু খেয়াল করবেন। এবং সেমভাবে উপর থেকে চাপ সেলাই দিতে হবে। অনেকটা এক্সট্রা ছিল তাই কেটে দিলাম। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর এই কাপড়টা প্রথমে 1/2 ইঞ্চি ফোল্ড করব এবং যেখানটা সেলাই দিয়েছিলাম তার উপরে রাখবো, এই 1/2 ইঞ্চিটা ফোল্ড করে এর উপরে কিন্তু রাখবো, যাতে এটা পুরো হাইট হয়ে যায় সেলাইটা। এইভাবে ওপরেরটা 1/2 ইঞ্চি মুড়ে নেব
নিয়ে এইভাবে রাখবো, রেখে পুরোটা সেলাই দিয়ে নেব। খুব ভালো করে ধরে ধরে কিন্তু এই সেলাইটা দিতে হবে। পুরো সেলাইটা দেওয়া হয়ে গেছে এবং উপরে যে ফাঁকা অংশটা ছিল সেটাও জয়েন দিয়ে নেব। এরপর এই দুটো মিলিয়ে দেখব সমান হয়েছে কিনা, এবং এর উপরে আমি পিন দিয়ে আটকে নেব যাতে ফিটিংস দেওয়ার পর কোনো সমস্যা না হয়। এইভাবে হুকগুলো লাগাবে, মানে পুরো জয়েন্ট করে। নিচের দিকে একটু এক্সট্রা হচ্ছে কাপড়টা, ওটা আমি কেটে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে সমান করে নিয়েছি। এরপর নিচে আমি পটি লাগাবো, তার জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণে পটি কেটে নিয়েছি লম্বা করে, একটু আন্দাজ মতো কেটে নিয়েছি বড় করেই। তো এর দুটো পার্ট আছে, প্রথমে এইভাবে উপর থেকে রাখবো এবং 1/2 ইঞ্চি সেলাই দেব। সেলাই দেব এটা দিয়ে নিয়েছি এবং 1/2 ইঞ্চি কাপড় রেখে কেটে দেব। এখান থেকেও একই প্রসেস, এখানে কিন্তু প্রথমে 1/2 ইঞ্চি কাপড় রাখবো, তারপর সেলাইটা দিয়ে নেব। পুরোটা এইভাবে সেলাই দিয়ে নেব। এই যে দিয়ে নিয়েছি। এরপর এই কাপড়টার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। আচ্ছা, এটা বড্ড সরু হয়ে গেছিলো, ওই জন্য আমি ডবল করে আরেকবার সেলাই দিয়ে নিচ্ছি চওড়া করে। অবশ্যই 1/2 ইঞ্চি করে সেলাই দেবেন। তো উপর থেকে সেই চাপ সেলাই দিয়ে নিয়েছি এবং এটা উল্টো দিকে এইভাবে প্রথমে 1/2 ইঞ্চিটা ফোল্ড করে উল্টে নেব, তারপর ফের 1/2 ইঞ্চি করে ফোল্ড করে এইভাবে খুবই ফিনিশিংয়ের সাথে সেলাইটা দিয়ে দেব। দিয়ে নিয়েছি। এইভাবে আমি সব দিকে করে নিয়েছি সেলাইটা। এরপর আমি দুটো পার্ট মিলিয়ে রেখেছি এবং কাঁধ দুটো জুড়ে নিচ্ছি। ফ্রন্ট পার্টেও আমি কিন্তু একই সেম প্রসেসে পটিটা লাগিয়ে নিয়েছি এবং আমি কিন্তু পুটটা অ্যাটাচ করে নিয়েছি। তো সেই ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে। এরপর হাতা অ্যাটাচ করব। তালপাত তো আমি আগেই কেটে নিয়েছি, দেখতে পেয়েছেন। ওইভাবে তালপাত কেটে নেবেন এবং এইভাবে মিডিলটা রেখে মিলিয়ে দেখে নেব হাতাটা আমার কত দূর আসছে। অবশ্যই 1.5-2 ইঞ্চি ছেড়ে হাতাটা লাগানো শুরু করবেন, কারণ এটা একটা নতুন হাতা লাগানোর প্রসেস দেখাচ্ছি, খুবই মনোযোগ দিয়ে অবশ্যই করে দেখবেন। তো হাতাটা একটু হালকা হালকা টানতে পারেন, কিন্তু মানে গায়ের কাপড়টা একদমই টানা যাবে না। দেখুন শেষের দিকে গিয়েও কিন্তু আমি ওইভাবে রেখেছি কাপড়, এবং কতটা সুন্দর হয়েছে আমাদের হাতা লাগানো। এইভাবে সেম প্রসেসে দুদিকে আমি হাতাটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এরপর আমি ফিটিংস দেব। এইভাবে সমান করে মিলিয়ে রাখবো। তো এর চেস্ট ছিল আমার 9.75 ইঞ্চ, আমাদের 39 ছিল চেস্ট। তো এটা 4 দিয়ে ভাগ করে হচ্ছে 9.75 ইঞ্চ। এরপরে ওটাকে 2 দিয়ে ভাগ করে আমি দেখে নেব। এইভাবে কিন্তু ফিটিংসটা দিতে হবে। তো আমার এদিকে যত হবে আমি দাগ দিয়ে নেব দুদিকে সমান করে। এরপর ওয়েস্টেও দাগ দিয়ে নেব। ওয়েস্ট ছিল আমাদের 36 ইঞ্চ, তো ওতে 2 দিয়ে ভাগ করে আমি নিয়ে নেব 18 ইঞ্চ। দেখুন নিচের দিকটা আমি মেপে নেব 18 ইঞ্চ। এইভাবে কিন্তু অবশ্যই ফিটিংস দেবেন, তাহলে কিন্তু ফিটিংস খুবই ভালো হয়। আর এটাই নিয়ম ফিটিংস দেওয়ার। এইভাবে সমান যদি না করতে পারেন, দুদিক থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আপনি যতটা ছেড়েছেন ওইভাবে প্রথমে মার্ক করে নিয়ে তারপর সেলাইটা দেবেন। এখানে আমি ডবল সেলাই করে নেব যাতে পরে সেলাই খুলতে পারে হেলদি হয়ে গেলে। এইভাবে কিন্তু আমি দুদিকেই ফিটিংস করে নেব এবং হাতাটা এরপর ফিটিংস করব। তো এখানে আমি 1.5 ইঞ্চি করে, অনেকটা এক্সট্রা কাপড় হয়ে গেছে বলে 1.5 ইঞ্চি করে মেপে বাকিটা আমি কেটে ফেলে দিচ্ছি। বেশি এক্সট্রা হলে কিন্তু খেঁচে যাবে সাইডে, তো এই কারণে। এরপর হাতার আমি দাগ দেব। হাতার মুহুরি ছিল 10.5 ইঞ্চি, তাকে 2 দিয়ে ভাগ করে হচ্ছে 5-2 সুত, সেটা দিয়ে নেবে এবং উপরে যে 1.5 ইঞ্চি সেলাই করেছিলাম সেইটারই ফিটিংস দিয়ে, মানে সোজাটা মেপে আমি চকের দাগ দিয়ে নিয়েছি। এরপর এইভাবে হাতের দাগ, হাতে মানে
দাগটা দিয়ে নিয়েছি, দিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি। অবশ্যই করে এই মার্কগুলো করে কিন্তু সেলাই দেবেন, তাহলে কিন্তু সেলাইটা সোজা হয় এবং খুব ভালো হয়। ডবল সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি হাতাটা অ্যাটাচ করব এবং এর এক্সট্রা কাপড়গুলো আমি কেটে দিয়েছি। এই যে এইভাবে দুদিক থেকে ধরবো, এইভাবে দুদিক থেকে ধরে রাখবো। এটা হচ্ছে গায়ের কাপড়, এইভাবে এদিকে ফোল্ড করব এবং এই কাপড়টা এই দিকে ফোল্ড করব। হাতার কাপড়টা দুটো কিন্তু অবশ্যই মুখ যাতে দুদিকে হয়, তবেই কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। এরপর এইভাবে ধরবো হাফ ইঞ্চি করে, তাহলে কিন্তু হাতায়ও ডবল সেলাই হয়ে গেল। এভাবে ডবল করে সেলাই দেব। হাতার কাটটা যতক্ষণ না আসবে ততক্ষণ সেলাই দিয়ে যাব। এই যে আমার চলে এসছে এবং একটু এগিয়ে গিয়েও সেলাই দিয়ে দিলাম। এইভাবে আমি পুরোটা করে নেব, এইভাবে আমি পুরো কমপ্লিট করে নেব। দেখুন এইভাবে হাতা লাগালে কিন্তু ফিনিশিংটা খুবই ভালো আসে, কোনো জায়গায় খেঁচে থাকে না, কিছুই থাকে না। পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।